আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, রাজনীতি করে নয়, নাটক সিনেমা করে ভাইরাল হয়েছি। একজন আরেকজনকে উস্কে দিয়ে তার উপর হামলা করিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলার ঘটনায় তাকে আদালত চত্বরে মারপিট করা হয়েছে বলে জানান হিরো আলম। গত রবিবার দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা হিরো আলমকে মারপিট করে। সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হিরো আলম আরো বলেন, একটি রাজনৈতিক দলের অনেক নেতাই বলেছেন ভাইরাল হওয়ার জন্য নাটক সাজিয়েছেন বলে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। তিনি একথার তীব্র নিন্দা জানান। একটি দলের কিছু বহিষ্কৃত নেতারা তার উপর অতর্কিত হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্তও করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে। হাসিনা সরকার পতনের সময় হিরো আলম সামনের সারিতে থেকে আন্দোলন করার পরও তার উপর হামলা করে তার ইমেজকে নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে। উল্লেখ্য, গত রবিবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 কাহালুর নন্দীগ্রাম আসনের প্রচারণার সময় মারধর ও 2023 সালের 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়। একদিন মনে করেন যে আপনাদেরও কিন্তু রাস্তাতে একদিন ফিরে এসে যারা আজকে আমার বিরুদ্ধে কালকে বক্তব্য বলতেছেন যে আপনাদের যে কালকে যখন আমাদের মারধর করা হয় আমাকে কিন্তু আমি কেন বলছি বিএনপি লোক মারছে, আপনি যখন আপনি মারতে সঙ্গে ডাইরেক্ট আমি বলতেছিলেন আমরা মারামারির পরে আমি বলেছিলাম কালকে আজকে আমরা কিন্তু ফুটেজ দেখেছি, সেখানে অনেকে বলছে তারা বিএনপির কোনো লোক ছিল না। আমরা ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে রনি নাজমুল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা পরিস্থিত এরা বিএনপি লোকজন ছিল এবং নাজমুল শামীম নামে এবং নুরুল নবী নামে একটা ছেলেকে কালো করে দিয়ে ছেলেটা মারধর করতে সে হলো যে আওয়ামী লীগের ছিল। কালকে আমার উপর যখন মারধর করতে কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপির লোকও ছিল। কারণ প্রতিটা আমরা ছবি তাদের দেখতে যে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি যে আওয়ামী লীগের সাথে কে ছিল, কালকে বিএনপির সাথে কে ছিল, আমি প্রতিটা ফুটেজ বের করছি। এরা বলতেছে আমরা আওয়ামী লীগের লোক না, বিএনপি লোক না। কালকে আমাকে মারতে দুইটা দলের লোকই ছিল ওখানে। অনেকে বলতেছে কালকে বিএনপি যখন সাংবাদিক সম্মেলন করলো আমাকে তো মারতে করলো, সাংবাদিক সম্মেলন করা বিএনপি অফিস থেকে আমাদের কোর্ট মনে করেন 10 মিনিটের পর হবে। যখন আমাকে ডিবিআরন চেপে ফেলে আমাকে আমার পরিবারগুলোকে চেপে ফেলে কিন্তু আমি এই মামলাটা করতে বাধ্য করি। এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম ঢুকিলে বিএনপি এত আন্দোলন করতেছে এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ রানিং ক্ষমতা থাকাকালে এখানে তাদেরকে থাকতে কথা বলিনি, তাদের জন্য আমি আন্দোলন করছি। তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে ডিবিআরনের এবং তাদের একটা মন্তব্য ছিল সেই টাইমে বিএনপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অনযোগ লাগানো যে তাদের অল্টিমেট অনযোগ লাগে থাকলে আমাকে মতো লোকদের একটা মামলা দিয়ে রাখা হবে। এটা আমাদের তাদেরকে চেপে ফেলে ব্যাপার করছে। তাহলে আমার কথা বাদ দেন কেন? এরকম অদর্শ বিএনপি লোক আওয়ামী লীগের কথা বলছে। আজকে মনে অনেকেই যারা আওয়ামী লীগ, আমি এলাকায় জন্মগ্রহণ করে আমি দেখতে সারা ওয়ার্ল্ড আমার চিনি, আমার তো দুটো প্রশ্ন করে আমি দুটো প্রশ্ন আমি যেতে পারে না। আপনি তো দলের কর্মী হিসেবে এটা একটা ভুল করলেন। আমি নির্বাচনের টাইমে আমার দলে আমি করেছিল না